নমস্কার বন্ধুরা, যদি আপনি সোনা কিনতে চান বা সোনায় ইনভেস্ট করতে চান, আপনার জন্য একটা ভালো অপশান হতে পারে সোভারিন গোল্ড বন্ড। এই সোভারিন গোল্ড বন্ডটা আরবিআই ইস্যু করে, আর সেই কারণের জন্যই এই সোভারিন গোল্ড বন্ডে ইনভেস্টমেন্ট 100% সেফ এবং সিকিউর। 2023-24 এই ফিনান্সিয়াল ইয়ারে দ্বিতীয়বারের জন্য আরবিআই সোভারিন গোল্ড বন্ড ইস্যু করছে। তো এই সোভারিন গোল্ড বন্ড আপনি কবে থেকে কিনতে পারবেন, প্রতি গ্রামের দাম কত, আপনি ম্যাক্সিমাম কত গ্রাম কিনতে পারবেন, তো সোভারিন গোল্ড বন্ড রিলেটেড সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এই ভিডিওতে। প্রথম প্রশ্ন, যে সোভারিন গোল্ড বন্ড কবে থেকে আপনি কিনতে পারবেন। 2023-24 সালের জন্য এটা আরবিআইয়ের সেকেন্ড রেঞ্জ ইস্যু হচ্ছে। এর ইস্যু ডেট হচ্ছে 11ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আপনার কাছে সময় থাকছে এই স্কিমেতে সাবস্ক্রিপশান করার জন্য। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যদি আপনি এই ভিডিওটা 15ই সেপ্টেম্বরের পরে দেখেন, তাহলেও ভিডিওটা আপনার জন্য সিগনিফিক্যান্ট থাকবে এই জন্যই, কারণ আরবিআইয়ের এই যে সোভারিন গোল্ড বন্ড, এইটা কিন্তু বছরে কয়েকবার ইস্যু হয়, অ্যাটলিস্ট বছরে 4 বার তো ইস্যু হয়ই। সুতরাং এইবার যদি আপনি মিসও করে যান, পরের বার আপনি এটাতে সাবস্ক্রিপশান করতেই পারেন। সুতরাং আপনি জেনে রাখতে পারেন যে ব্যাপার স্যাপারগুলো কীরকম, আপনি পরের বারের জন্য প্রিপেয়ার রইলেন। আর তাছাড়া যদি আপনি এখনও কিনতে চান, তাহলেও আপনার জন্য অপশান থাকবে সেকেন্ডারি মার্কেটেতে, স্টক এক্সচেঞ্জেতে শেয়ার কেনার মতো এই গোল্ড বন্ডকেও কিন্তু আপনি কিনতে কিংবা বেচতে পারেন। সুতরাং সেকেন্ডারি মার্কেটেতে কিন্তু এটা কেনা বেচা যায় এবং সেটা যে কোনো সময় আপনি কিনতে পারবেন। অবশ্য সেটা ফ্রেশ ইস্যু হবে না, সেটা কোনো পুরনো ইস্যু হবে, অলরেডি কেউ কিনেছেন, তিনি সেটা বিক্রি করতে চান, সেটা আপনি কিনতেই পারবেন। এরপর দ্বিতীয় যে প্রশ্ন, যে সোভারিন গোল্ড বন্ডের রেট কত। দেখুন, সোভারিন গোল্ড বন্ডে ইনভেস্ট করতে গেলে আপনাকে মিনিমাম 1 গ্রাম কিনতেই হবে। এই 1 গ্রামের দাম এবার স্থির হয়েছে 5,923 টাকা। যদি আপনি অনলাইনে কেনেন, তাহলে আপনি প্রতি গ্রামে 50 টাকা ছাড় পাবেন। এরপরের প্রশ্ন আসবে যে এই সোভারিন গোল্ড বন্ডে কারা ইনভেস্ট করতে পারে। যে কোনো ভারতীয় এই সোভারিন গোল্ড বন্ড কিনতে পারেন। তাছাড়াও HUF বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, তারা এটা কিনতে পারবে। যে কোনো ট্রাস্ট কিনতে পারবে। ইউনিভার্সিটিস, কোনো চ্যারিটেবল ইনস্টিটিউশন যদি হয়, তারাও এই সোভারিন গোল্ড বন্ড কিনতে পারবে। এরপরে যে প্রশ্ন, সেটা হলো সোভারিন গোল্ড বন্ড ম্যাক্সিমাম কত কেনা যেতে পারে, এর লিমিট কিছু আছে কি। হ্যাঁ, এর লিমিট আছে। একটা ফিনান্সিয়াল ইয়ারেতে একজন ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম 4 কেজি সোনা কিনতে পারবেন। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির ক্ষেত্রে এটা সেম, 4 কেজি কিনতে পারবেন। কিন্তু যদি কোনো ট্রাস্ট বা সিমিলার টাইপের এন্টিটি হয়, তারা ম্যাক্সিমাম 20 কেজি পর্যন্ত সোনা কিনতে পারবে একটা ফিনান্সিয়াল ইয়ারেতে। এরপরে আসছে যে সোভারিন গোল্ড বন্ডের টেনিয়র কত, অর্থাৎ কত দিনের জন্য এটাতে ইনভেস্ট করতে হবে। এর টেনিয়র হলো 8 বছর, অর্থাৎ একবার সোনা কেনার পর 8 বছর পর্যন্ত এটা হোল্ড করে রাখতে হবে। তারপরেই কিন্তু আপনার এই গোল্ডটা ম্যাচিওর হবে এবং যে পরিমাণ সোনা আপনি কিনেছেন, সেই সোনার যে দাম ওই সময়তে হবে, সেই দামটা আপনাকে মিটিয়ে দেওয়া হবে। অবশ্য এই ক্ষেত্রে আরেকটা প্রভিশন আছে, প্রিম্যাচিওর উইথড্রলে। সোনা কেনার 5 বছর পরে আপনি চাইলে কিন্তু এই গোল্ড বন্ডকে রিডিম করতে পারেন। যখন আপনি এই গোল্ড বন্ডটা রিডিম করছেন, তখন তার রিডিমশন প্রাইস কত হবে, এটা ডিপেন্ড করবে যে যেদিন রিডিমশনের ডেট আছে তার আগের 3টে ওয়ার্কিং ডেতে 999 পিওরিটির সোনার যে অ্যাভারেজ রেট হবে, সেটাই কিন্তু এর রিডিমশন প্রাইস হিসাবে স্থির হবে। এইবার প্রশ্ন হলো যে এই সোভারিন গোল্ড বন্ড থেকে কি ইন্টারেস্ট বা কুপন রেট পাওয়া যাবে। দেখুন, সোভারিন গোল্ড বন্ডের এটা একটা বড় সুবিধে, সেটা হলো যে যদি আপনি কোনো ফিজিক্যাল গোল্ড কিনে বাড়িতে রেখে দেন, তাহলে সেই গোল্ড থেকে তো আপনি কোনো ইন্টারেস্ট পাবেন না। কিন্তু সোভারিন গোল্ড বন্ডের ক্ষেত্রে কি হচ্ছে, আপনি গোল্ড বন্ড কেনার পরেও প্রতি বছর বছর আপনি যে ভ্যালুর গোল্ড বন্ড কিনেছেন তার 2.5% আপনি ইন্টারেস্ট পাবেন। এইবার অনেকে জানতে চাইবেন যে সোভারিন গোল্ড বন্ড আমি কিভাবে কিনবো, কিভাবে অ্যাপ্লাই করবো এই সোভারিন গোল্ড বন্ডের জন্য। তো আপনার জন্য অনেকগুলো অপশন আছে। প্রথম যেটা, সেটা হলো ব্যাংকের মাধ্যমে, ব্যাংকের থ্রু দিয়ে আপনি সোভারিন গোল্ড বন্ড কিনতে পারেন। দ্বিতীয়, সেটা হলো স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, এদের থ্রু দিয়েও আপনি কিনতে পারেন। তৃতীয়, কিছু কিছু ডেজিগনেটেড পোস্ট অফিস আছে যার থ্রু দিয়েও আপনি সোভারিন গোল্ড বন্ড কিনতে পারবেন। আর চতুর্থ যেটা, সেটা হলো স্টক এক্সচেঞ্জের থ্রু দিয়েও আপনি কিনতে পারেন। ভারতের 2টো বড় স্টক এক্সচেঞ্জ আছে, একটা হলো বম্বে স্টক এক্সচেঞ্জ আর একটা হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এর থ্রু দিয়েও কিন্তু আপনি কিনতে পারবেন। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে নিই যে আপনি যখন এটা কিনছেন, আপনার জন্য 2টো অপশান হতে পারে। প্রথম হচ্ছে অফলাইন অপশান, দ্বিতীয়টা হচ্ছে অনলাইন অপশান। অফলাইন অপশানেতে আপনাকে ফর্ম ফিল আপ করে কিনতে হবে, আর অনলাইন অপশানে আপনি ডাইরেক্ট নেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে এটা কিনতে পারেন। যদি আপনি অনলাইনে কেনেন, তাহলে আপনার জন্য একটা সুবিধা থাকছে, আপনি প্রতি গ্রামে 50 টাকা ছাড় পাবেন। এরপরে যে প্রশ্নটা আসবে যে আমি সোভারিন গোল্ড বন্ড কেন কিনবো। নর্মাল ফিজিক্যাল গোল্ডের তুলনায় সোভারিন গোল্ড বন্ডের কতকগুলো অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজগুলো আপনাকে বলি। প্রথম, যখন আপনি গোল্ড ফিজিক্যালি কিনছেন, তখন সেই গোল্ডের মেকিং চার্জ থাকে, মেকিং চার্জ 3 থেকে 25% পর্যন্ত হতে পারে। যখন আপনি গোল্ড বন্ড কিনছেন, আপনার জন্য কোনো মেকিং চার্জ লাগছে না। দ্বিতীয়,
যখন আপনি ফিজিক্যাল গোল্ড কিনবেন, গোল্ডের অর্নামেন্টস কিনবেন, গয়না কিনবেন, দেখা যায় যে তার মধ্যে কিছু ইম্পিউরিটিস বা খাদ থাকে। এক্ষেত্রে কিন্তু আপনার পিওর গোল্ড থাকবে, 999 পিওরিটির গোল্ড থাকছে। সুতরাং আপনি বুঝতেই পারছেন এই গোল্ডটা একদম পিওর গোল্ড, সুতরাং কোনো খাদের সম্ভাবনা এখানে নেই। তৃতীয় যেটা ফিজিক্যাল গোল্ডের ক্ষেত্রে সমস্যা হয় সেটা হচ্ছে স্টোরেজ রিস্ক। স্টোরেজ রিস্ক তো থাকছেই, কারণ বাড়িতে সোনা রাখলেন চুরি হয়ে যাওয়ার ভয় থাকে, এবং সেই ভয় এড়ানোর জন্য আপনি ব্যাংকের ভল্টেতে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যাংকের ভল্টের চার্জ দিতে হবে। সুতরাং এক্ষেত্রেও একটা এক্সট্রা কস্ট আপনাকে বিয়ার করতে হচ্ছে। চতুর্থ যেটা, যখনই আপনি গোল্ড কিনছেন ফিজিক্যালি, তখন আপনাকে গোল্ড কেনার সাথে সাথে জিএসটি চার্জ দিতে হবে। 3% আপনাকে জিএসটি চার্জ দিতে হচ্ছে, কিন্তু আপনার এই সোভারিন গোল্ড বন্ড কিনলে কিন্তু আপনাকে কোনো চার্জ দিতে হবে না। সুতরাং এই জিএসটি যেটা সেটাও আপনার মাফ হয়ে গেল। 5 নম্বর যেটা, যখন আপনি ফিজিক্যাল গোল্ড কিনছেন, ফিজিক্যাল গোল্ডটা আপনার বাড়িতে থাকলে তো কোনো টাকা পাচ্ছেন না বা কোনো রিটার্ন আসছে না, কিন্তু সোভারিন গোল্ড বন্ডের ক্ষেত্রে প্রতি বছর আপনার ওই গোল্ড বন্ডের এগেনস্টে আপনি 2.5% ইন্টারেস্টও পাবেন। তো এক্সট্রা 2.5% এখানেও আপনার লাভ হলো। আর সোভারিন গোল্ড বন্ডে আরেকটা অ্যাডভান্টেজ আছে, সেটা হলো যখন গোল্ড বন্ডটা ম্যাচিওর করে যাবে, যখন আপনি ওটা বিক্রি করবেন, তখন কিন্তু আপনার যে ইনকামটা হবে সেই ইনকামের উপরেও কোনো ট্যাক্স লাগবে না। এটাও একটা বড় অ্যাডভান্টেজ। তো এইগুলো তো গেল গোল্ড বন্ডে ইনভেস্ট করার অ্যাডভান্টেজ। এবার আপনার মনে প্রশ্ন আসবে যে বর্তমান সময়তে আমার কি সোভারিন গোল্ড বন্ডে ইনভেস্ট করা উচিত কি না। আমি আপনাকে 4টে কারণ বলতে পারি, যে 4টে কারণের জন্য আপনি সোভারিন গোল্ড বন্ডে ইনভেস্ট করার কথা ভাবতে পারেন। প্রথম, সেটা হলো পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। আমরা যখনই ইনভেস্ট করি, বিভিন্ন অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করি, ইকুইটি হতে পারে, ডেট ইনস্ট্রুমেন্ট হতে পারে। আমরা জানি যে ইকুইটির যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটাতে কিন্তু মার্কেট রিস্ক থাকে, কখনো কখনো ইকুইটির প্রাইস খুব কমে যেতে পারে। তো সেই সময়তে দেখা যায় যে গোল্ডের প্রাইস কিন্তু বেশি হয়। তো এটা একের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ একটা বাড়লে আর একটা কমে। তো সেই কারণের জন্য ইকুইটির একটা হেজ হিসাবে আপনি গোল্ডেতে ইনভেস্ট করতে পারেন। সোভারিন গোল্ড বন্ড তার একটা ভালো অপশান হতে পারে। আর দ্বিতীয় কারণ যেটা, সেটা দেখা যাচ্ছে যে বর্তমান সময়তে বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক তারা কিন্তু গোল্ডেতে ইনভেস্ট করছে, কারণ এখনও ইকোনমিক যে আনসার্টেনটি আছে, সেই ইকোনমিক আনসার্টেনটির সাথে যুদ্ধ করার জন্য তারা কিন্তু গোল্ড সঞ্চয় করছে। আর সেই কারণের জন্যই গোল্ডের প্রাইসও এত বেশি। আরেকটাও কারণ আছে, সেটাকে বলা হয় ডি-ডলারাইজেশন। সমগ্র বিশ্ব কিন্তু ডি-ডলারাইজেশনের দিকে এগোচ্ছে। ডি-ডলারাইজেশন স্ট্র্যাটেজির একটা কারণ হিসাবেও বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক কিন্তু গোল্ড রিজার্ভ করছে। 3 নম্বর, গোল্ড প্রাইসে অনেকটাই কারেকশান হয়েছে। সর্বোচ্চ যে প্রাইস ছিল সেটা 61,845 থেকে সেটা অনেকটা কমে এখন 57-58 হাজার টাকার রেঞ্জে আছে। তো এটা একটা কারণ হতে পারে। আর চতুর্থ যে কারণ, সেটা হলো উইক গ্লোবাল ইকোনমি যেটা আছে, সেটা এখনও কিন্তু সাস্টেন করছে। মূল্যবৃদ্ধির যে ভয়, সেটা কিন্তু এখনও আছে। আর মূল্যবৃদ্ধির এগেনস্টেতে অ্যাজ এ হেজ কম্পোনেন্ট সোনা সবসময় জলজল করে। তার সেই কারণের জন্যই কিন্তু আপনি সোনাতে ইনভেস্ট করার কথা ভাবতে পারেন। ভালো রিটার্ন পেতে গেলে সোনা ছাড়াও আরেকটা ভালো ইনভেস্টমেন্ট অপশান হতে পারে, সেটা হলো মিউচুয়াল ফান্ড। আপনি কি জানতে চান যে সেরা মিউচুয়াল ফান্ড কোনটা? সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওতে ক্লিক করুন।